প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে আমরা এমন একটি প্রযুক্তিগত বিপ্লবের কথা বলবো, যা শুধু ভারতের মহাকাশ গবেষণা নয়, ভবিষ্যতে যুদ্ধ কৌশলের আমূল পরিবর্তন আনতে চলেছে। ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ভারতীয় সংস্থা তৈরি করেছে একেবারে নতুন ধরনের লেগড রোবোটিক সিস্টেম, যা হাঁটতে পারবে, উঠতে পারবে, স্যাটেলাইটে ডক করতে পারবে আর মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি অবস্থায় কাজ করতে পারবে। একেবারে সাই-ফাই মুভির মতো ভারতের স্পেস টেকনোলজি এক নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে, যা ভারতের আত্মনির্ভরতা এবং ইনোভেশন জগতের ইতিহাস তৈরি করবে। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। শেষে বলবো এক রোমাঞ্চকর উদ্ভাবনের কথা। পুরো ভিডিওটা দেখবেন। এরা হচ্ছে লেগড রোবট, মানে চাকার বদলে এদের থাকবে আর্টিকুলেটেড পা, যা অসমতল স্যাটেলাইট বা স্পেস স্টেশনের গায়ে আটকাতে এবং ধরে রাখতে সাহায্য করবে। এআই ড্রাইভিং অটোনমাস, এই রোবটগুলোতে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, যা নিচে থেকেই সিদ্ধান্ত নিতে পারবে, যেমন ভিশন, বেসড নেভিগেশন এবং এক্স-রে পোজ এক্সট্রিমেশন। ফলে মহাকাশে কাজ করা সম্ভব হবে মানুষের উপস্থিতি ছাড়াই। এর সাহায্যে হবে মাল্টি সেন্সার ইন্টিগ্রেশন, ক্যামেরা, লিডার, ট্যাকটাইল সেন্সর মিলে রোবটটি চারপাশে পরিবেশ বুঝে নেবে, যাতে কোনো সংঘর্ষ না ঘটে আর ডেব্রিস তৈরি না হয়। আর আছে ম্যানিপুলেটর আর্মস, ডকিং, ফুয়েল রিফিউলিং বা স্যাটেলাইট অ্যাসেম্বলির জন্য থাকবে বিশেষ আর্মস। এর ফলে স্যাটেলাইটের লাইফ বাড়বে কয়েক বছর। ভারত এখন পর্যন্ত মহাকাশ গবেষণায় বারবার বিশ্বকে চমকে দিয়েছে। চন্দ্রযান, গগনযান মিশনের পর এবার রোবোটিক্স আর এআই দিয়ে মহাকাশের টেকনিক্যাল সেলফ রিলায়েন্স দেখাচ্ছে। এটা শুধু মহাকাশ গবেষণা নয়, ডিফেন্স সেক্টরেও বিশাল এক অগ্রগতি, কারণ এই প্রযুক্তি হাই অ্যাটিটিউড রিকনেসান্স, সীমান্তে লজিস্টিক সাপোর্ট, এমনকি মিলিটারি অপারেশন পর্যন্ত ব্যবহার করা যাবে এই রোবট। বিশ্বের প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকা দেশ যেমন আমেরিকা, রাশিয়া, চীন ইতিমধ্যে এমন রোবোটিক সিস্টেম নিয়ে কাজ করছে। আমেরিকার নাসা অনেক আগে থেকেই রোবোনিউট বানিয়েছে, কিন্তু ভারতের বৈশিষ্ট্য হলো কস্ট এফিসিয়েন্সি ও ইন্ডিজিনিয়াস টেকনোলজি। চীন মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে যেতে চাইছে, তাই ভারতের এই উদ্যোগকে তারা কড়া নজরে রাখছে। রাশিয়া ভারতের ঘনিষ্ঠ সঙ্গী, ফলে রাশিয়া হয়তো কোঅপারেশন করবে, বিশেষ করে সামরিক ক্ষেত্রগুলোতে। পশ্চিমা দেশগুলো ভারতের এই উত্থান দেখে ভারতের সাথে মহাকাশ ও ডিফেন্স পার্টনারশিপ আরও বাড়াতে চাইবে। আপনারা যদি ভূ রাজনৈতিকটাকে বিশেষভাবে ফলো করেন, আজকে বুঝতে পারবেন আজকের দিনে প্রযুক্তি হচ্ছে সবচেয়ে বড় ভূ রাজনৈতিক অস্ত্র। স্যাটেলাইট হচ্ছে যোগাযোগ, নজরদারি আর প্রতিরক্ষা মূল স্তম্ভ। এগুলো যদি রোবট দিয়ে সার্ভিসিং করা হয়, তবে ভারতের স্পেস অ্যাসেট আরও দীর্ঘদিন নিরাপদ থাকবে। ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে শুধু মিসাইল বা ট্যাঙ্ক নয়, রোবট, এআই, স্পেস টেকনোলজি নির্ধারণ করবে কে এগিয়ে। ভারতের এই পদক্ষেপ স্পষ্ট বার্তা দিচ্ছে, ভারত শুধু কনজিউমার নয়, টেকনোলজি প্রডিউসার। এই ধরনের রোবট তৈরি হলে শুধু মহাকাশ নয়, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। ভাবুন তো, একদিন হয়তো এই রোবট কাজ করছে, দুর্গম জায়গায় সাপ্লাই পৌঁছে দিচ্ছে, কিংবা মহাকাশে ভারতের স্যাটেলাইট বাঁচাচ্ছে। আপনারা কি মনে করেন ভারতের এই পদক্ষেপ চীনকে চ্যালেঞ্জ করতে পারবে? নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন, কারণ সামনে আমরা আরও এমন চমকপ্রদ প্রতিরক্ষা এবং ভূ রাজনৈতিক বিষয়ক কন্টেন্ট নিয়ে আসব। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।